নমস্কার। আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ অ্যাটিলার ঘোড়া। এই অ্যাটিলার ঘোড়া থেকে আমরা আজকে কয়েকটি কবিতা পড়ব। শম্ভুনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে আমাদের কবিতা পাঠ পর্ব চলছে দীর্ঘদিন ধরে এবং চলবেও বহুদিন ধরে। আমরা প্রথমে প্রত্যেকটি কাব্যগ্রন্থ থেকে কয়েকটি করে কবিতা পড়ছি, পরে কাব্যগ্রন্থগুলি আরও বিস্তৃতভাবে পড়াশোনা করব। অ্যাটিলার ঘোড়া, প্রথম কবিতাতেই অ্যাটিলার ঘোড়া। অ্যাটিলা কোথায়? ঝোড়ো হাওয়া সেই হুন সম্রাট, বাঁকা তরবারি, বর্ষা ফলক, স্বর্ণ মুকুট। দূর দিগন্তে সহসা ধূসর ধূলিমেঘ দেখে ভীত জনপদ সচকিত হয়ে আর্তকণ্ঠে বলেছিল, ওই আসছে অ্যাটিলা। তারপর গাঢ় শোণিত ধারায় রাঙা হলো মাঠ, মাটিতে ছড়ালো থই থই যেন রক্তের দই। পথের দুপাশে রয়ে গেল কিছু বিষাদ চিহ্ন, কিছু হাহাকার, হাতে মুখ ঢেকে ভাঙা সংসার। নিশান উড়িয়ে আরো দূর পথে ঘোড়া দিল ছুট। প্রান্তরে আজ নীরব নীলিমা, নীল ছায়া জাল আকাশে মিশেছে। অ্যাটিলার ঘোড়া বাতাসের বেগে ওই দিকে গেছে। কত দূর গেছে? পরবর্তী কবিতার নাম টুপ। এই কবিতাটি লেখার আগে কবি একটি আরবি প্রবাদ স্মরণ করেছেন, যেটির অর্থ হল শিশিরের মতো মানুষের আয়ু। শব্দ হল টুপ। আর ফিরে দেখি ঝরে গেছে এক বিন্দু জল। তৈমুর চেঙ্গিজ কেউ বেশিক্ষণ ঝিলিমিলি পাতার কিনারে ছিল না। সামান্য নীল মুক্ত দানা জ্বলেছিল জ্যোৎস্নায় বাতাসে। কোথা সেই সিংহাসন? স্বপ্নের ঘোরানো সিঁড়ি শূন্যের মিনারে। পরিণামে অন্ধকার এতই অতল। শব্দ হলো টুপ। আর ফিরে দেখি জল চিহ্ন মিশে গেছে ঘাসে। পরের কবিতাটি পড়ব রত্নাবতী। ক্যাসিওপিয়া তারকামণ্ডলে সোনালি এক সৌরজগতের তৃতীয় গ্রহ রত্নাবতী নাম। দৃশ্যলোকে সেই তো বসুন্ধরা। রৌদ্রপ্রভায় যুবতী উজ্জ্বলা সেজেছে দেখি পত্রপুষ্প ফলে। খোঁপায় আছে নিশিচন্দ্র কলা। শূন্য পথে ক্রমশ ভেসে চলে, কক্ষ থেকে পালাতে চায় দূরে। সূর্য তাকে টানছে অনুরাগে, অশান্তিতে সিঁদুর কৌটো ছুঁড়ে ছড়িয়ে দিলে দিগন্তে রং লাগে। সাক্ষ্য দিয়ে সান্ধ্য আকাশ বলে, এই রূপসী চির রহস্যের চক্রপথে ঘুরছে অবিরাম। স্বভাবে নেই ঘরকন্না করা। পরের কবিতা নিসর্গ নিয়মে।
সমুদ্র সমুদ্র রূপে এলো কেন? সে কেন হলো না বৃক্ষলতা, চিত্রভূমি, উপত্যকা, গিরিপথ, ঝর্ণা শোভা, পাথরের সেতু? নির্জন খাদের পাশে চন্দ্রহার নদীর আকাশে ছায়াছবি, স্বর্ণইগলের দুটি ডানা। প্রত্যেকে এসেছে, তবে সুশোভন নিসর্গ নিয়মে অপরূপ দৃশ্য রচনার কোনো জাগতিক রহস্য না জেনে ফুটেছে কাঞ্চন ফুল মৌমাছির নীল গতিপথে। এই রীতি নানা রসে রসায়নে, নানা স্তরে এই গূঢ় খেলা জড়জীবনের প্রসাধন পৃথিবীকে শোভা সাজে উজ্জ্বল করেছে চিরদিন। অরণ্য অরণ্য রূপে তাই এলো। সে হলো না বর্ষা, রামধনু, আগ্নেয়গিরির লাভা, রত্নদ্বীপ, নিরক্ষরেখার কাকাতুয়া। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা অ্যাটিলার ঘোড়া থেকে। অজানা গহ্বর কিছু, আস্তে হেঁটে যাও, যেন পদপাতে পৃথিবী না কাঁপে। রহস্য নিয়মে এই মাটিতে বিলুপ্ত হয় চলমান অহংকারগুলি। মনে পড়ে আদিম যুগের সেই বিভীষিকা, ম্যামথের দিন। অতীতের পৃথিবীতে একদিন ছিল যারা আতঙ্কের সচল পাহাড়, প্রাচীন অরণ্যভূমি শিহরিত করেছিল প্রবল প্রতাপে। তারা আজ প্রত্নশিলা, শীতল জীবাশ্ম হয়ে আছে। নষ্ট কশেরুকা আর বিনষ্ট ফলক, ভাঙা খুলি, দর্পগতি চলাচল গভীর ভূগর্ভ পথে হয়েছে বিলীন। অজানা গহ্বর কিছু জেগে আছে, চোরাবালি সময়ের আনাচে কানাচে। আস্তে হেঁটে যাও, যেন সেখানে না পড়ে পদভার। নীল অন্ধকারে আন্দিজ পর্বত থেকে নেমে এসে ইনকাদের মৃত পল্লী শোভা প্রস্তর হলুদ কালো অজানা সংকেত দেয়। দীর্ঘ সোপানের শেষে শূন্য বেদী, কুমারী বলির রক্ত দাগ অদৃশ্যে এখনো জেগে আছে। বিস্মিত গোধূলি দেখে নীরব ভাস্কর্য কিছু ইতস্তত গাছের পিছনে। অদ্ভুত পুরুষ এক নিচু হয়ে নির্জন কুটিরে ঢুকে গেল। তার বহুলগ্না এক অর্ধনগ্ন নারী। শস্যক্ষেত বিস্ফারিত হলো কিছু অতীত শীতকারে, যেন অন্য এক দেহরত্ন পূজা। সন্ধ্যার কুহেলি, নদ আমাজন, মায়াবী সুগন্ধ সব ছায়া হয়ে যায়। কুয়াশার ভিতরে মানুষ, কুয়াশার আড়ালে মানুষ, তার ভিতরেও রয়েছে কুয়াশা। অস্পষ্ট অচেনা গাছ যেন দূরে শীতল সকালে। হিমসাদা কুহেলিতে মাঠের নির্জনে তাকে দেখি বড় একা। তার চোখে দূর নিরীক্ষণে বুঝি আমিও অস্পষ্ট হয়ে যাই। পৃথিবীতে সব কিছু ছায়া ছায়া। কুয়াশার জলে
ভাষা ভাষা লোকালয়ে আছে আরো শৈত্যভাব, পাথরের যেন হিমঘর। শান ভাঙা মেঝে থেকে, সিঁড়ি থেকে ধূসর সাবেকি অতল কুয়াশা কিছু উঠে আসে। প্রাচীন দেওয়ালে নকশালতা, পাতা ফুল, টিয়া পাখি, প্রজাপতি ক্রমশ হয়েছে ছাই ছাই। অন্যদিকে এঘরে ওঘরে নরে সংসারের সোনাকাঠি রূপকাঠি আশা। মানুষের ভালোবাসা সন্ধ্যার উঠোনে বসে, ছোট ছোট অগ্নিকুণ্ড জ্বালে, তারপর গোল হয়ে ঘিরে আসে আরো ঘন কুয়াশার স্তর। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা সোনালী গুম্ফার কাছে। বিজন পার্বত্য পথে এক বৃদ্ধ লামা দেশান্তরে চলেছেন, দূরে দৃশ্যমান রক্তিম বসনখানি দেওদারু বনে। সোনালী গুম্ফার কাছে মেঘ, ভূর্য গাছে ধুনুচির ধোঁয়া ভাসে, পুড়েছে গুগ্গুল। ওম মণিপত্নে হুম শুভ স্তব গান, বাতাসে ধ্বনিত হয় মৃদু শিহরণে। প্রার্থনা চক্রের কিছু সুপ্রাচীন তামা পবিত্র অক্ষরমালা বুকে ধরে আছে। ছায়াবৃত শৈলপথে মঠের সোপান নীল বিষণ্ণতা নিয়ে নেমেছে গহনে। অন্ধকার নদী খাতে টানা দড়ি পুল ধীরে অতিক্রম করে লামা চলে যান। দৃশ্য ছবি সরে গেল গোধূলি অঙ্গনে। আরেকটি কবিতা পড়ব, কহিমা সন্ধ্যা। কহিমা ভ্রমণে এক অভিনব রাঙা সন্ধ্যাকালে সহসা নিসর্গে জাগে আঙ্গামী গ্রামের ছায়ারেখা, অতীতের ছবি। প্রাচীন পাহাড়ে ভয়, ধনেশ পাখির দেশে সূর্যাস্ত আকাশ, রক্ত মেঘ বুকে নিয়ে তীব্র রণভূমি হয়ে যায়। মোড়ং কুটিরে দেখি মুকুটে পালক নাগা যুবা, হাতে দোলে বর্ষা, আর ছিন্ন নরমুণ্ড এক ভয়ানক বিভীষিকা ত্রাস। রক্ত ফোঁটা ঝরে কিছু বনপথে, শিহরিত লতাপত্র জালে। ধীরে ধীরে দৃশ্য ছবি মিশে যায় সান্ধ্য নীলিমায়। আর একটি কবিতা পড়ব, বলেছিলাম আরেকটি, কিন্তু এখন বলছি আরেকটি। শেষ রাতে চাঁদ। মেঘেরা ছিনতাই করে নিয়ে গেছে চতুর্দশী চাঁদ। মধ্যরাতে তাই দ্রুত বিপদ সংবাদ শুনে সচকিত হয়ে প্রান্তরে অনেক দূরে ছুটে গেল পল্লীবাসী হাওয়া। বিফল তল্লাশি শেষে সহজ সিদ্ধান্ত হলো, চাঁদের শরীরে যৌবনের ছলাকলা ছিল। ফুর্তিবাজ মেঘ তাই নিয়ে গেছে শালবনে দৃষ্টির আড়ালে। শেষ রাতে দেখা গেল ধর্ষিতা কুমারী চাঁদ ঝুলে আছে একা নিঃশব্দ ফাঁসিতে অন্ধকার পলাশের ডালে। আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কাছে কবিতা লেখা শিখছি, কবিতার ভেতরে ঢোকা শিখছি, কবিতাকে অনুভব করতে শিখছি,
এবং যে কোনো কিছু উপকরণ যা আমাদের প্রকৃতিতে, আমাদের জীবনে, আমাদের ব্যবহার্য জগতে রয়েছে, তাকে কিভাবে কবিতায় রূপান্তরিত করতে হয়। কবির হাতের গুণে প্রতিটি বিষয়ই, জ্বর হোক জীব হোক, প্রতিটি বিষয়ই কিভাবে কবিতা হয়ে উঠতে পারে তা আমরা কবি শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কাছে শিখছি প্রতিদিন একটু একটু করে। নমস্কার।